বড় পুলিশ বাবু, ওর কথা কিছু মনে করবেন না পুলিশ বাবু। ও মুখে এক মনে এক করতে পারে না, মুখেও যা মনেও তা। দেখলেন না আপনি নিজে হাতে যখন ফুল দিলেন কেমন আনন্দ কইরা নিল। খুব ভালো মেয়ে, মা মরা মেয়ে কিনা আমরা সবাই বড্ড ভালোবাসি। ওর মেজাজও আমরা বড় সহ্য করি, তাই এমন হয়েছে। ওর কথা কিছু মনে করবেন না। মা মরা মেয়ে তো বড় দুঃখী জানেন। পায়েস এনেছি। বুড়ি মা, বড় পুলিশ বাবুরে দে। খায়েন পুলিশ। चकित सपन रहित विराग दिवस कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला। থ্যাংক ইউ। জীবনে অনেক বড় হোক, এই শুভেচ্ছাই রইল। ইনি আমাকে ব্লেসিং দেওয়ার কি চাটাই চাটাই কথা, আবার আমাকে ব্লেসিং দিচ্ছে। আজ এনাকে আবার ট্রেন ধরতে হলো। আমার জন্মদিনের রাতটা ইনি খেয়ে যেতে পারলেন না। এসব তো কিচ্ছু না, আসলে সব দর দেখানো। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপন। বুড়িমা, এখনো ঘুমোস নাই? জানি, ঘুমোবো কি করে? দাদার জন্য অপেক্ষা করছিস। তুই একটা কথা বুঝে পাই না, এত রাত্রি হয়ে গেল, দাদা এখনো আসলো না কেন? বুঝতে পারছি না, মনে হয় বাপি লাস্ট ট্রেনে ফিরছে, আর সেই হিসেব মতো তো বাপি ফিরতে আরো দেরি হবে। আমি আমি বাপির জন্য অপেক্ষা করব। বাপি আসবে,
তারপর বাপিকে প্রণাম করে ঘুমোতে যাব। এই বুড়িমা, এটি তো একটা কথাই বলি, আজকে এমন একটা আনন্দের দিনত বারবার তো আসে না, আবার একটি বছর বাদে ঘুরে আসিবে। সারাদিন অনেক ধকল গেল তো, তুই এক কাজ কর না বুড়িমা, তুই ঘুমায় পর, দাদা আইলে আমি ডাকি দিন। ট্রেনটা যে এত দেরি করবে ভাবতে পারিনি। কাল সকালে ট্রেনে আসতে পারতাম, কিন্তু আজ ইমনটার জন্মদিন। আজকের দিনটা মেয়েটার সঙ্গে একটু সময় না কাটালে আমার মেয়েটা যা অভিমানী, ঠিক একা একা কান্নাকাটি করবে। আর তারপর তার জেদ যে কতদিন ধরে চলবে। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি ভাবছি, আমারও কি ভালো লাগতো? আজকের দিনটায় মেয়েটার কাছে না আসতে পারলে আমার কি সত্যি ভালো লাগতো? যাক বাবা, আমার ফাইল টাইলগুলো সব ওকে হয়ে গেল। এই খুশির খবরটা আমার মেয়ের জন্মদিনে দেওয়া দরকার। এটা সত্যি সত্যি একটা বড় উপহার। এটা তুমি কি বলছো ভানু? আচ্ছা, আমি শুলেও কি ঘুমোতে পারবো আমাকে বলো? আমি জেগেই থাকি না। পাপি আসুক, পাপিকে আগে প্রণাম করব, তারপর নিজের হাতে খেতে দেব, তারপর ঘুমোবো। এই বুড়িমা, আইদি আমার লক্ষ্মী মা, এমন বিটি এই দেশত কটা আছে কদিকে। দাদার ভাগ্য সত্যি খুব ভালো। দাদা মানসি জীবনে অনেক কিছুই পাইন নাই, সংসার বলে কিছু হইল না, বৌদির সাথে কয়টা দিনই বা ঘর করছেন। একদিন কিছু বলা নাই, খাওয়া নাই, হুট করে সব ফাঁকি দিয়া ছাড়ি চলে গেলেন। দাদার জীবনটা এরকম ফাঁকাই রয়ে গেল। কিন্তু এত কইও, দাদা যা পাইছেন তার তুলনা হয় না রে। আমার বুড়িমার মতো বিটি পাইছেন। আমার সোনা বুড়িমা, লক্ষ্মী মা আমার। আমার জন্য বাপি আর সংসারই করলো না বলো? মেয়ে তো একেবারে আনন্দে নাচবে, আর কোনো বাধা রইল না আমার। এআরএস এর এখন শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, কি করব আমি এরপর? অনন্ত অবসর নিয়ে মেয়েটা তো বন্ধু বান্ধব, কলেজ, নিজের জীবন এসবে আস্তে আস্তে ঢুকে যাবে। আমি কর্মহীন একটা মানুষ হয়ে দিন রাত তোমার ছবির সামনে কথা বলবো আনন্দী। একসঙ্গে পথ হাঁটার শপথ নিয়েছিলাম আমরা। শপথ ভেঙে তুমি কবেই দূর আকাশের তারা হয়ে গেছো। সেই থেকে তো একাই হাঁটছি। তোমার মেয়ে 18 বছর পূর্ণ করলো, তুমি কি কোথাও ওকে দেখতে পাচ্ছ আনন্দী? আমি এও জানি তোমার মেয়ে ডাক্তারিতে চান্স পেয়ে যাবে, আমরা কলকাতায় চলে যাব। মনে আছে আনন্দী,
আমাদের জীবনের শুরুর দিনগুলোতে আমরা কত স্বপ্ন দেখতাম। মেয়েকে কলকাতায় ডাক্তারি পড়াবো, ছোট্ট একটা বাড়ি করব, সে বাড়িতে একটু বাগান থাকবে, সেই বাগানে তুমি নানা রকম ফুল ফোটাবে। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।